আমার প্রধানমন্ত্রী বলেছেন যে তাহলে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনির চাকরি দেওয়া হবে না, তাহলে কি রাজাকারদের নাতি নাতনিদের চাকরি দেওয়া হবে? এই কথার মধ্যে আপনি কোথায় পেলেন যে আমাদের কমলমতি ছেলেদেরকে প্রত্যেককে রাজাকার বলে গালি দিচ্ছে? 18 সালে আমার নেত্রী পরিপত্র জারি করে কোটা বন্ধ করেছিল, সেটাও তিনি বলেছেন যে আমি কেন বলেছি। সেই কোটা 2021 সালে মুক্তিযোদ্ধার সন্তান, তার নাম হলো ওয়াহিদ, এই ওয়াহিদুল ইসলাম সহ 7 জন রিট পিটিশন করে, তার রাইট আছে। সেই আন্দোলনে আমরা এই কথাও শুনেছি, মুক্তিযুদ্ধের টেক ব্যাক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের 2 গালে জুতা মারো তালে তালে, এবং মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ব্যঙ্গাত্মক কথাবার্তা বিভিন্ন স্লোগানে আমরা 8-10 দিন ধরে বাংলাদেশ স্বাধীনতার ব্যাপারে ছাত্রলীগের ভূমিকা কি ছিল, বাংলাদেশের প্রত্যেকটা চলমান আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা কি ছিল, এই জিনিসগুলা আপনি লেখাপড়া করেছেন কিনা জানেন কিনা আমি জানি না। আপনি অনেকটা রাগান্বিত হয়ে কথাবার্তাগুলো বলছেন, যেগুলো আসলে উত্তর আমার দিতে ইচ্ছে করে না, তবু বলতে হয় যেহেতু এটা জনগণের ফোরাম। আমি প্রথমেই আপনাকে বলি, আমার প্রধানমন্ত্রী কি বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন? আপনাদের আন্দোলনকারীর মধ্যে অনেকেই বলেছেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের কোনো চাকরি দেওয়া যাবে না, কোটা দেওয়া যাবে না। আমি একজন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির একজন কর্মী হিসাবে আমি বলছি, পৃথিবী যতদিন টিকবে, বাংলাদেশ নামক দল দেশটি যতদিন টিকবে, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যে স্বাধীনতার নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছেন, সেই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে তাদের নাম ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত পৃথিবী টিকবে, বাংলাদেশ টিকবে। এটা আমার আবেগের কথা। আমি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির একজন মানুষ হিসাবে এটা আমার আবেগের কথা। আপনি বলছেন কি মুক্তিযুদ্ধের যারা মুক্তিযোদ্ধা তাদের নাতি নাতনিদের চাকরি দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী সেই কথাটাই এখানে আমি একটু পয়েন্ট দিচ্ছি, আপনি একটু মিস ইন্টারপ্রেট করছেন। আমরা কোথাও বলি নাই, একটা মিস ইন্টারপ্রেট করছে আর কি, যে তাদেরকে চাকরি দেওয়া যাবে না, এটা ভুল তথ্য। আমার নেত্রী আমি প্রধানমন্ত্রীর পুরো সাংবাদিক সম্মেলন আমি শুনেছি। আমি যেহেতু টকশোতে আসি, আমার প্রধানমন্ত্রী কেন বিরোধী দলও যে সাংবাদিক সম্মেলন করেন আমি সেটাও শুনি, তারা কে কি বলে। তো আমার প্রধানমন্ত্রী বলেছেন যে তাহলে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনির চাকরি দেওয়া হবে না, তাহলে কি রাজাকারদের নাতি নাতনিদের চাকরি দেওয়া হবে? এই কথার মধ্যে আপনি কোথায় পেলেন যে আমাদের কমলমতি ছেলেদেরকে প্রত্যেককে রাজাকার বলে গালি দিচ্ছে? আপনি যে অপপ্রচারটা চালাচ্ছেন এই যে টকশোতে এসে, আমরা কি প্রধানমন্ত্রীর এটা মিডিয়াতে নাই? তিনি বলেছেন, আবার বলছি, আমি রিপিটেড, যে মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধাদের নাতি নাতনির চাকরি দেওয়া হবে না, তাহলে কি রাজাকারদের নাতি নাতনিদের চাকরি দেওয়া হবে? এর মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের যারা কমলমতি ছাত্র আন্দোলন করছে তাদেরকে গালি দেওয়া হলো? অবশ্যই না। এই যে আপনি অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করছেন, কমলমতি ছেলেদের যে আপনি বিভ্রান্ত করছেন, এটা ডাহা অন্যায় করছেন। আর ছাত্রলীগ সম্বন্ধে যে দুঃসাহসের কথাবার্তা বলছেন, আপনি এটা প্রত্যাহার করেন। সারা বাংলাদেশে যে ছাত্রলীগের যে ইতিহাস, আওয়ামী লীগের আগে তার জন্ম হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের, সেই 11 দফা দাবি এগুলো আপনি ভুলে গেছেন? কিভাবে বাংলাদেশ স্বাধীনতা পূর্ব 11 দফা দাবি নিয়ে বঙ্গবন্ধুর 6 দফা দাবির সাথে একাকার হয়ে গেছিল, বঙ্গবন্ধু নিজে বলেছে। সেই স্বাধীনতার যুদ্ধে কিভাবে ছাত্রলীগ অংশগ্রহণ করেছে, সেই ছাত্রলীগকে আপনি বলছেন একটা টোকায়ের সংগঠন। এই ধরনের কথা বলা কি আপনার ঠিক হচ্ছে একটা ছাত্র সংগঠন সম্বন্ধে? অবশ্যই না। আপনার দাবি দেওয়া স্বাধীন বাংলাদেশে আপনি বলবেন, সেটাও ঠিক আছে। আমি যদি বলি যে আপনার আন্দোলনের যৌক্তিকতা কোথায়? 18 সালে আমার নেত্রী পরিপত্র জারি করে কোটা বন্ধ করেছিল, সেটাও তিনি বলেছেন যে আমি কেন বলেছি। সেই কোটা 2021 সালে মুক্তিযোদ্ধার সন্তান, তার নাম হলো ওয়াহিদ,
এই ওয়াহিদুল ইসলাম সহ 7 জন রিট পিটিশন করে, তার রাইট আছে। পরিপত্র কেন জারি হলো মুক্তিযোদ্ধাদের কোটা বন্ধ করার জন্য, সেটার জন্য উনি রিট পিটিশন করেন 21 সালে। সেটা গত 5ই জুনে হাইকোর্ট সে রায়টা দিল, দিয়ে কি বলল, সেই পরিপত্র বাতিল করলো। আপনারা আন্দোলনে গেলেন, ভালো কথা। পরবর্তীতে মহামান্য হাইকোর্ট সেই সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়টাকে স্থগিত করলো। তার মানে কি আগের অবস্থায় ফিরে গেছে। এবং আগস্ট মাসের 7 তারিখে শুনানির ডেট হয়েছে পূর্ণ সংশোধন। আপনি স্বাধীন সার্বভৌম দেশে কোর্ট মানবেন না, আপনি বিচার মানবেন না, আপনি আদালত মানবেন না, এটা তো হতে পারে না। আপনার অবস্থায় ফিরে আসলো। পরিপত্র যেটা হাইকোর্ট স্টে করেছিল, মানে বাতিল করেছিল, যে এটা অবৈধ ঘোষণা করেছিল পরিপত্র জারিটা, সেটাকে আবার স্থগিত করে দিল। তার মানে আপনি আগের অবস্থায় ফিরে আছেন। তাহলে আপনি কেন কোটার আন্দোলন করছেন? হ্যাঁ, আপনি 7ই আগস্টে আবার মহামান্য আদালত কি রায় দিবে, মানে চূড়ান্ত শুনানির পরে, তখন যদি আপনি আবার দেখেন যে না একটা বৈষম্য সৃষ্টি করছে এই রায়ে, তখন আপনি আবার রাজপথে হয়তো আসতে পারেন, সেটা আপনার অধিকার আছে। কিন্তু আপনি কেন এখন আন্দোলন করছেন? সেই আন্দোলনে আমরা এই কথাও শুনেছি, মুক্তিযুদ্ধের টেক ব্যাক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের 2 গালে জুতা মারো তালে তালে, এবং মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ব্যঙ্গাত্মক কথাবার্তা বিভিন্ন স্লোগানে আমরা 8-10 দিন ধরে কিন্তু শুনে আসছি। মুক্তিযোদ্ধাদের কোনো প্রমাণ নাই, দুঃখিত। প্রমাণ ছাড়া তথ্য উত্থাপন করলে সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট অফ অর্ডার দিতে হয়। প্রমাণ ছাড়া কথা বলছেন, আপনাদেরকে কেউ কিছু বলে নাই, আপনারা বাংলাদেশের প্রমাণ ছাড়া কথা বলছেন, এই জন্য পয়েন্ট অফ অর্ডার দিচ্ছি। প্রমাণ ছাড়া কথা বলছেন, এগুলোর কথা কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন। আপনি যতগুলা কথা বলছেন নোট করেন কোন কথাটা। এই ধরনের স্লোগান আমরা শুনেছি। আজকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে একজন কি বলে আন্দোলনকারী বলছে সে এই অবৈধ সরকার, নির্বাচন হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, সেও এই কথা কিন্তু আজকে বলার চেষ্টা বলেছে। আমি নিজের কানে শুনেছি আধা ঘন্টা 1.5 ঘন্টা আগে সে সাক্ষাৎকারে সে এটা বলেছে। তার মানে কি তারা অসুবিধা কি? নাগরিক হিসেবে বলছে আপনি তো অবৈধ। আমার কমলমতি ছেলেদেরকে কারা ব্যবহার করছে সেটা কিন্তু আমরা রাজনীতির কর্মী হিসেবে আমরাও কিন্তু জানি। কিন্তু আমার কথা হলো, আমার নেত্রী কোথায় আপনাদেরকে গালি দিল রাজাকার বলে? এই যে অপপ্রচারটা আপনি করছেন, এটা অন্যায় করছেন। আমার নেত্রী কি বলেছে আমি আবার রিপিট করছি, 2 বার করেছি, আবার বলেছি যে মুক্তিযোদ্ধার নাতনিদেরকে যদি চাকরি দিবেন না তাহলে কাদের দিবেন? রাজাকারদের দিবেন? যাদের ত্যাগের বিনিময়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ছি, যাদের ত্যাগের বিনিময়ে আজকে সিএসপি কটাই ছিল পাকিস্তান আমলে, আজকে যে বাংলাদেশ নামক দেশটি পেয়েছি, কাদের জন্য? আজকে রোকিয়া হলে যারা আছে এখান থেকে আমার সেই বোনগুলোকে উঠায় নিয়ে যা ধর্ষণ করছে, রেপ করেছে, সেই মুক্তিযুদ্ধের সময় এই রাজাকাররা আলবদররা চিনায় দিয়েছে কোন বাড়িতে কয়টা সুন্দরী মেয়ে আছে, তাদেরকে নিয়ে গিয়ে সেই পাকিস্তানের হাতে তুলে দিয়েছে। এই যারা করেছে, আপনি কি তাদের ছেলে মেয়েদের যারা স্যাক্রিফাইস করেছে তাদেরকে আপনি চাকরি না দিয়ে আপনি কি দিবেন রাজাকারদের? ভাই আনোয়ার ভাই যারা করেছে না, যারা করেছে তাদের তো ফাঁসি দিছেন। এগুলি এখন টেলিভিশনে বললে জনগণ খায় না, আর জনগণ খায় না আপনার এই কথা। আপনি ফাঁসি দিছেন, তো ফাঁসি দিছেন না, বিচার করছেন না, আরো বিচার করেন। এই কথাটাই বলেছি, আপনাদেরকে আমার নেত্রী গালি দিয়েছে, এই প্রচার কেন করছেন? এই প্রচারটা কেন মিথ্যা কথা বলছেন আপনি টকশোতে? আচ্ছা, আমি একটা প্রশ্ন রাখতে চাই সম্মানের সাথে, যে আপনি কি মনে করেন যে বাংলাদেশে এখনো কোনো রাজাকার আছে? এটা মনে করেন কিনা? তাহলে আওয়ামী লীগের মতো একটি মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল থাকতে কেন তারা রাজাকারের তালিকা তৈরি করে রাজাকারদের শাস্তির আওতায় আনলো না কেন? এই দোষটা কার? আপনারাই রাজাকারদেরকে পালতেছেন, রাজাকারদের কাছে মেয়ে বিয়ে দিচ্ছেন, রাজাকারদের মেয়ে বিয়ে দিচ্ছেন। আপনি যদি রাজনীতি নিয়ে কথা বলেন সেটা আলাদা, আমি আপনাকে আপনার কোটা নিয়ে কথা বলছি।
যে কোটা আন্দোলন করতে গিয়ে কি ঘটনা ঘটছে আমি সেটা বলেছি। আপনি বলছেন আমার নেত্রী গালি দিয়েছে, আমি বলছি একটা লোকেরও কমলমতি ছেলেদেরকে কেউ গালি দেয় না। আমার নেত্রী অফিসিয়ালি এই কথাটা বলেছে। সেখানে আপনাদেরকে গালি দেওয়া হলো, এটা কেন আপনি প্রচার করছেন? এটা তো অন্যায় করছেন। আরেকটা কথা হলো, আপনার আন্দোলনের যৌক্তিকতা তো এখন নেই।